প্রতিদিন একই রকমের আলুর চপ খেতে না চাইলে ঝটপট বানিয়ে নিন এই রেসিপিটা। এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও ভীষণ মজা হয়েছে। বিশেষ করে ইফতারিতে নতুন নতুন কিছু রাখলে বাচ্চারা ভীষণ পছন্দ করে এবং খুব খুশি হয়ে যায়। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখানে আমি 4টা আলু সিদ্ধ করে নিয়েছি, একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, 2টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, একটা ছুরি দিয়ে আমি সবগুলো কেটে নিব। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে এটা একদম মিশ হয়ে যাবে। আমি একটু ছোট ছোট করে জুড়ি জুড়ি করে নেব, যেন কামড় দিলে এটা যেন দাঁতের নিচে লাগে। এখন আমি মরিচ কুচি দিয়ে দিলাম। ডিমগুলো আমার জুড়ি করা হয়ে গেছে। মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিলে আলুর চপ খেতে খুব ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন সবগুলো ভালো করে মেখে নিব, তবে আলতো হাতে মেখে নিব যেন ডিমগুলো না ভেঙে যায়, ডিমের ঝুড়িগুলো যেন একসাথে না মিশে যায়। তা আমি এরকম করে মেখে নিয়েছি। সবগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে গোল গোল করে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। তো একটা আমার তৈরি হয়ে গেছে, সবগুলো আমি এরকম করে বানিয়ে নিব। তো সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। ডিমটা এখন আমি ভালো করে ফেটিয়ে নিব, তবে অবশ্যই ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন আমি আলুর চপগুলা দিয়ে দিব। সবগুলো আলুর চপে আমি এরকম ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে নিব। একটা আপনাদেরকে আমি দেখালাম। তা আমার ডিম লাগানো হয়ে গেছে। এখন আমি বাছতে চলে যাব। চুলাতে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তেলগুলো গরম হয়ে গেছে। প্রথমে আমি চুলার আঁচটা হাই হিটে করে তেলগুলো ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে নিয়েছি। তো আলুর চপগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি ডিমের মধ্যে হাতটা চুবিয়ে এরকম করে কিছুটা ডিম দিয়ে দিলাম। দেখেন কতটা জালি উঠেছে। অবশ্যই এভাবে দিয়ে দিবেন, তাহলে খেতে অনেক ভালো লাগে। তো সবাই ক্ষমা করবেন, আমার মাঝে দিয়ে কারেন্ট চলে গেছে। আমি মোবাইলের লাইট দিয়ে এই ডিমের জালিটা ভেজে নিয়েছি। এই ডিমের জালি কাবাবটা আমি বাছতেছি, আর মাশাল্লাহ খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। তো আমার একটা পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি অপর পাশটা বেজে নিলাম। তো আমার সবগুলো বেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। বাকি যেগুলো আছে ওগুলো আমি এরকম করে ভেজে নিব। তো আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম। দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। পাশের যে ডিমের জালিগুলো আছে ওগুলো খুবই ক্রিস্পি হয়েছে, অনেক মশমশা হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। এই আলুর চপটা খেতে অনেক মজা হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।